ত্রয়োদশ জাতীয় সংসদ প্রাণবন্ত নয় বরং কার্যকর করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংসদ হবে দেশের সকল জাতীয় সমস্যার সমাধান এবং কাজের কেন্দ্রবিন্দু। প্রথম অধিবেশনে 133টি অর্ডিন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান চিফ হুইপ। রিয়াজ ইসলামের রিপোর্ট। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপবৃন্দ। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ হুইপ। আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, কিন্তু ধারণাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে কার্যকর করা। জাতীয় সকল বিষয় নিয়ে বিরোধী দলকে সংসদে বিতর্কের আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদে বেশিরভাগ সুযোগ বিরোধী দল গ্রহণ করে থাকে। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলই সংসদে বেশি কথা বলে থাকে। কারণ আমি সেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্কে অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল সংসদে আনার পরিকল্পনা রয়েছে কিনা এ প্রশ্নে চিফ হুইপ বলেন, 133টি অর্ডিন্যান্স প্রথম অধিবেশনে লে আউট করা হবে। আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লে আউট করবো, সেখানে আমরা লে করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, যে আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন চিফ হুইপ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, সাভার।